বিগত ১৬ বছরের দুঃশাসনের দায় অবশেষে স্বীকার করলেন আওয়ামী লীগের মনোনীত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, ভুল ছিল বলেই আজকের এই পরিণতি, আজকের অবস্থা আমাদের ভুলেরই শাস্তি। কেসারের শেকড় থেকে শিখরে। ক্ষমতা থাকাকালীন বা গণঅভ্যুত্থানে সরকার পতনের পরও যেখানে আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা ভুল স্বীকার করেননি, সেখানে সাবেক রাষ্ট্রপতির এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তার শ্যালক ডাক্তার নওশাদ খান। থাইল্যান্ডে চিকিৎসা শেষে ৯ জুন গভীর রাতে দেশে ফেরেন ৮২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি। তিনি এখন সম্পূর্ণ পারিবারিক পরিবেশে আছেন, রাজনীতির সঙ্গে কোনো সংযোগ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পতনকে নিজেদের ভুলের ফল বলেই মনে করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শারীরিক অসুস্থতা ও নিভৃত জীবন কাটালেও এখনও দেশ ও রাজনীতির খবর রাখেন তিনি। কাছের মানুষদের কাছে তিনি প্রায় বলেন, গত ১৬ বছরে আমাদের অনেক ভুল ছিল, তা না হলে এমনটা কেন হলো? আজকের অবস্থা আমাদের সেই ভুলের শাস্তি। ২০১২ সালে স্পিকার থাকাকালে তিনি সতর্ক করেছিলেন, সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি দিন সায় দিবে না। আজ সেই কথাই বাস্তব বলে মনে করছেন আব্দুল হামিদ, যিনি আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্রপতি ছিলেন টানা ১ দশক। ডাক্তার নওশাদ জানান, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আব্দুল হামিদের। এমনকি দলের নেতাকর্মীদের সঙ্গেও কোনো কথা হয় না। তবে প্রতিদিন পত্রিকা পড়েন, টিভিতে খবর দেখেন, দেশের খবর রাখেন। কেসারের শেকড় থেকে শিখরে। আওয়ামী লীগের শাসনামলে অনেক বিষয়ে আপত্তি থাকলেও রাষ্ট্রপতি থাকাকালে তিনি সেসব নিয়ে কথা বলতেন বলেও জানান নওশাদ। আমি অনেক সময় অনেক কিছু বলতাম, এজন্য অনেকে আমাকে পছন্দ করত না, এমন মন্তব্যও করেন আব্দুল হামিদ। এর আগে গত ৮ মে রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে। ব্যাপক আন্দোলনের মুখে ১০ মে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।